বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতীক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। এটি শুধু কবরস্থান নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ, আবেগের স্থান। এই কবরস্থান ঘিরেই গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট। কবরস্থানটির পদে পদে এখন দুর্নীতি ও অব্যবস্থাপনায় ঘেরা। কবরস্থানটিতে ৩ শ্রেণীর কবর রয়েছে, যার একটি শহীদ বুদ্ধিজীবীদের জন্য সংরক্ষিত, বাকি 2টি শ্রেণী স্থানীয়দের। সেটি আবার 2 শ্রেণীতে বিভক্ত, একটি পাকা কবর, অন্যটি কাঁচা কবর বা অস্থায়ী কবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এই প্রতিষ্ঠানে যখন যে পেরেছে সেই ভাগ বসিয়েছে কবরের টাকায়, রীতিমতো হরিলুট ও মাসিক চাঁদায় অসহায় প্রিয়জন হারানো স্বজনদের। কবরস্থানটিতে প্রায় 10,000 কবরের বিপরীতে গোরখোদক রয়েছে মাত্র শতাধিক। তাদের নির্দিষ্ট কোনো বেতন নেই। প্রাথমিকভাবে মনে হতে পারে সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যেই তারা কাজটি করে যাচ্ছেন, কিন্তু না, এর পেছনে রয়েছে কোটি টাকার বাণিজ্য। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আগের কবর পাকা করে সংরক্ষণে লাগত 11 লাখ টাকা, কিন্তু প্রতিনিয়ত কবরের জায়গা সংকুচিত হয়ে পড়ায় 2018 সালে খরচ 3 গুণ বাড়িয়ে 33 লাখ টাকা করা হয়। মূলত এরপর থেকেই জোরে সোরে শুরু হয় কবর বাণিজ্য। কয়েকটি ধাপে এই বাণিজ্য হয়ে থাকে, যা শুরু গোরখোদক সিরিয়ালের মাধ্যমে, অর্থাৎ কে কবর খোঁড়ার দায়িত্ব পাবেন সেই সিরিয়াল দেওয়া হয় রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার মাধ্যমে। কবর খোঁড়ার সিরিয়াল যেখানে মূল্যবান টিকিট, যার আয়ত্তে যত কবর তার আয় তত বেশি। গোরখোদকদের মধ্যে কারো রয়েছে বাড়ি, কারো ফ্ল্যাট, কারো বা জমি। কবরের টাকায় অনেকেই আজ কোটিপতি। বাণিজ্যের দ্বিতীয় ধাপে রয়েছে কবর রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। যা রাজনৈতিক ও অর্থের জোর বেশি, সেই পান বেশি সংখ্যক কবর সংরক্ষণের দায়িত্ব। বিনিময়ে কবর প্রতি মাসিক 2 থেকে 3,000 করে টাকা নেন এক একজন গোরখোদক, যা দিয়ে অনেকেই এখন অঢেল সম্পদের মালিক। এইটা কবর খুঁড়া নিয়ে বা যায় নিয়ে যারা কবরস্থানে কাজ করে তারাই বলতে পারবে। খুশি হয়ে যায় না, এরা মনের থেকে বেজার হয়ে যায় যে এটা কবরস্থানে যদি এরকম দুর্নীতি চলে তাহলে তো এটা হয় না। গোরখোদক থেকে এই টাকার ভাগ চলে যায় সরাসরি কর্তাবাবুদের দরজায়। 10 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু তাহের হরেক রকম উপলক্ষ সাজিয়ে দান বক্স ও উন্নয়নের টাকা সরিয়েছেন এ কবর থেকেই, এমন অভিযোগে ফুঁসে উঠেছে এলাকার ধর্মপ্রাণ বাসিন্দারা। নিরাপত্তা বেষ্টনীর দেয়াল ভেঙেছে প্রায় 10 জায়গায়। বিপুল খরচে লাগানো সোলার বাতিগুলো নষ্ট হয়ে পড়ে আছে। অন্ধকার কবরস্থান ঘিরে মাদকসেবী ও জোয়ার আসর বসে নিয়মিত, যা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা। মনে করেন এই যে দেখেন ময়লা কিভাবে ফেলেছে একটা কবরস্থান, এইগুলা কি কোনো কবরস্থানে চলে? আবার কবরস্থানে কেউ যদি জিয়ারত করতে আসে তাহলে মনে করেন গান বাজনা শুরু হয়ে যায়, ঠিক আছে, আরেকজনের ভূমিকাটা নষ্ট হয়ে যায়। ওই লোকটা তো মনে মনে কি যেন ভাবে যে এই এলাকাটা কেমন, এটা মনে হয় পুরো এলাকাটাই বুঝে এমন। আসলে সব মানুষ তো আর এমন না। দেখেন এই কলোনির ভিতরে এই ঘটনাগুলো ঘটে। আসল কথা কি, এই পুরো এলাকাটার ভিতরে যদি বাউন্ডারি দেওয়া হইতো, ঠিক আছে, তাহলে মনে হয় খুব ভালো হইতো। পবিত্র জায়গা, কিন্তু এটা পবিত্র জায়গাভাবে সরকার এটা ওইভাবে মেনটেন করতে পারে না। এ তো গেল কবর বাণিজ্যের কথা। এবার আসি অব্যবস্থাপনা নিয়ে। এই কবরস্থানের ভেতরেই মৃত মানুষের পাশাপাশি 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য গড়ে তোলা হয়েছে আবাসিক কলোনি, যা সিটি কলোনি নামে পরিচিত। খারাপ লাগবে, আমাকে থাকতে ইচ্ছা নেই। কেউ ইচ্ছা করে কবরের পাশে থাকতে চায় না, সবাই সুন্দর করে বাঁচতে চায়, সবারই বাঁচার অধিকার আছে। কিন্তু এখানে যারা বসবাস করতেছে তারা হচ্ছে ধরেন 4র্থ শ্রেণীর কর্মচারী, এবং এদের বেশিরভাগই 95% লোকেরই এখানে পার্মানেন্ট চাকরি নেই, ডেলি বেসিকের চাকরি। এদের যে বেতনটা হয়, এই বেতনটা দিয়ে বাইরে কোনো মহল্লায় বা অন্য কোথাও ভাড়া থাকলে এদের চলতি জীবনটা যাপন করতে অনেক কষ্ট হবে। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আমলে এই আবাসিক কলোনি তৈরি করা হয়। জীবিত ও মৃত মানুষের এমন সহাবস্থানের দৃশ্য পৃথিবীতে বিরল, যা নিয়ে ক্ষুব্ধ ওই সব কর্মচারীরাও। জানা যায় এসব কর্মচারীদের আবাসনের জন্য গাবতলীতে বহুতল ভবন নির্মাণ হলেও হস্তান্তর না হয়। এভাবে চলছে বছরের পর বছর। আমরা কবরের সাথে ঘুমাই, জিন্দা মানুষ, জিন্দা মানুষ ঘুমাইতেছি। আমাদের এখানে অনেক বছর ধরে আমার ঘরে রাখছে, আমাদের কোনো পুনর্বাসন দেয় না। যাই হোক, আমার গাবতলী একটা পুনর্বাসনের ব্যবস্থা করছে, 4টা ভবন করছে, 4টা অনেক এখানে কইছিল
আপনি 20 সালে 18 সালে উড়াইতে পারে নাই। এসব নিয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন অঞ্চল 4-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সিরিয়াল বাণিজ্য নিয়ে খালি সিরিয়াল বাণিজ্য শুধু তাই আপনি সেটা বলেন, আপনি ওইখানে কবর দিতে হইলে কাগজপত্র জিনিসপত্র ওর কাছে দিতে হবে। আপনি ওইখানে কবর দিতে হইলে সবগুলা কবর সে লিস্ট উঠাই কিনা এগুলো প্রশ্ন এরকম অনেক রকম ইভেন কবর দেখাশোনার নামে মাসিক একটা চার্জ আদায় করা হয় নিয়মিতভাবে স্বজনদের থেকে। এই বিষয়গুলো এমন ভাবে করা উচিত যেন মানুষ আরেকটু ভালো সার্ভিস পায় এবং যে কবরস্থানে থাকে সেও মনে করে না যে মরবে। কথা বলতে রাজি হননি কবরস্থানের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেনও। আমরা পৃথিবীতে কেউই স্থায়ীভাবে থাকবো না, একদিন চলে যেতে হবে আমাদের এই দুনিয়ার জীবন শেষ করে পরবর্তী জীবন, আর আমাদের আসতে হবে ঠিক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মতোই এরকম কোনো এক কবরে। এই কবর নিয়ে যে ধরনের অরাজকতা শুরু হয়েছে তা বন্ধ হোক এ দাবি এলাকাবাসীর, সাথে সাথে মাদক জুয়াসহ এই কবরে গড়ে ওঠা বিভিন্ন ধরনের বাণিজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ নিক এমনটাই দাবি এলাকাবাসীর। আব্দুস সালাম মিতুল, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।